রাত গভীর হতে চলেছে। গাজার আকাশের আগুনের রেখা, বিস্ফোরণের শব্দ আর ছিন্ন ভিন্ন মানুষের আর্তনাদ। এই নগরী এখন শুধু এক মৃত্যুপুরী, যেখানে আকাশের নিচে অসহায় শিশু শেষবারের মতো মায়ের হাত ধরে কাঁদছে। একটা সময় এই শহরেও হাসির শব্দ ছিল মানুষের স্বপ্ন দেখার অধিকার। কিন্তু আজ গাজার রাস্তায় পড়ে আছে দগ্ধ দেহ, বাড়িগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। 18 মার্চ গাজার উপত্যকায় ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যাপক বিমান হামলা চালায়, যার ফলে ফিলিস্তিনের জনগণের মধ্যে ভয়াবহ প্রাণহানি ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 404 জন নিহত এবং 562 জন আহত হয়েছে। আর প্রতিটি মায়ের কেবল একটাই প্রশ্ন করছে, আমার সন্তানের কি দোষ ছিল? রমজানের এই পবিত্র মাসে যেখানে দুনিয়ার অন্যান্য প্রান্তের মানুষ সেহেরি ও ইফতারে মেতে আছে, সেখানে গাজার মানুষ একটাই ইফতার পাচ্ছে, বারুদের ধোয়া, মৃত্যুর গন্ধ আর ভালোবাসা মানুষের হৃদয়। এই শিশুগুলো কি কোনো রাষ্ট্রের শত্রু ছিল? এই কচি মুখগুলো কি কোনো যুদ্ধনীতি ছিল? তবুও তাদের দেহগুলো মাটি লুটিয়ে পড়ছে, রক্তে ভিজে যাচ্ছে প্রার্থনার মসজিদ, কোরআনের পাতা উড়ে যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। এটাই কি মানবতা? এটাই কি সভ্যতার জয়যাত্রা? একটু ভাবুন, যদি এই শিশুদের জায়গায় আপনার সন্তান থাকতো, যদি এই মা বাবাদের কাতারে আপনিও থাকতেন, তাহলে কি আজ আপনি চুপ থাকতে পারতেন? গাজার রাতের নিঃশব্দতা কি আপনার হৃদয় আঘাত আনত না? এই মানবতার মৃত্যুর সাক্ষী হতে হতে আমাদের বিবেক কি একেবারেই নিঃশেষ হয়ে গেছে? আজকের এই বেদনা বিধুর রাত্রি একদিন ইতিহাস হয়ে যাবে। হয়তো আমরা ভুলে যাব, কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা শিশুগুলো কান্না কোনোদিন থামবে না। সেই কান্না, সেই আর্তনাদ বাতাসে মিশে থাকবে, যুগ যুগ ধরে চিৎকার করে বলবে, আমাদের অন্যায় কি ছিল? আমরা অন্যায় করিনি, আমরা কেবল বাঁচতে চেয়েছিলাম। গাজার রাত মানবতার রাত। আর আমরা কি সত্যিই মানুষ? আজ গাজার এই শহর, এই রাত মানবতার ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকবে। আমাদের দৃষ্টি কেবল সেখানে যেখানে মানুষ খোদ নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করছে, আর আমাদের বিবেকের মধ্যে তখন এক ভয়াবহ প্রশ্ন দাঁড়িয়ে থাকে, কিভাবে, কোথায়, কখন এই অবিচার শেষ? এখন সময় এসেছে একে অপরের হাত ধরার, মানবতা ও প্রেমের পক্ষে দাঁড়ানো। গাজার রাতের অন্ধকার দূর করতে আমাদের সকলে একসাথে আলো ছড়িয়ে দিতে হবে। আমরা পুরো বিশ্বে এক হয়ে ফিলিস্তিনিকে রক্ষা করি।